এক গ্রামে বাস করত রাম নামে একটি কৃষক। রাম ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। প্রতিদিন ভোরবেলা উঠে তিনি তার ক্ষেতে কাজ করতে যেতেন। তার খামারে নানা ধরনের ফসল হতো, কিন্তু তবুও তিনি কখনো অভাব বোধ করতেন না। গ্রামের লোকেরা জানত, রাম কখনো অসৎ পথে পা দেয় না এবং সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত। একদিন বড় বন্যা এসে গ্রামটির ক্ষতি করে, কিন্তু রাম তার খামারের ফসলের কিছু অংশ দিয়ে গ্রামবাসীদের সাহায্য করল। তার সহানুভূতির জন্য সবাই তাকে শ্রদ্ধা করত। রামও প্রমাণ করে দিল, একজন কৃষক কেবল ফসলই নয়, মানুষের মনও ফলাতে পারে। একদিন গ্রামের কিছু মানুষ তার ক্ষেতের পাশের একটি নদীতে মাছ ধরতে গেল। তারা দেখে নদীর পানি শুকিয়ে গেছে এবং মাছ ধরা সম্ভব নয়। রামও তাদের বললেন, আমরা যদি প্রকৃতির প্রতি সহানুভূতি দেখাই, তবে প্রকৃতি আমাদের সঙ্গে থাকবে। তারপর রাম নিজের জমির কিছু পানি তাদের জন্য দিলেন, যাতে তারা মাছ ধরতে পারে। গ্রামের সবাই তার এই সহানুভূতির কথা শুনে তাকে আরো বেশি সম্মান করতে শুরু করল। রামর জীবন ছিল সহজ, কিন্তু তার অন্তরের মহত্ব তাকে বিশেষ করে তুলেছিল। সে কখনোই অন্যদের সাহায্য করতে ছাড়ত না, আর তার এসব পরিশ্রমী জীবন গ্রামের সব মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসত এবং তার সৎ জীবনের দৃষ্টান্ত অনুসরণ করত। এভাবেই রামও অনেক এগিয়ে যেতে লাগলো এবং কয়েক বছর পরে তার ছোট্ট একটা মেয়ের সন্তান হলো। মেয়ের সন্তান হতে তার স্ত্রী অনেক খুশি ছিল। এভাবে তাদের সংসার ভালোভাবে চলাতে গ্রামের একটি খারাপ লোক তাদের ভালো থাকা সহ্য করতে পারছিল না। তার মাথায় একটা বুদ্ধি আসলো, রামুর ক্ষেতের ফসল সে নষ্ট করার জন্য আজকের রাতে আধারে তার ক্ষেতে ফসল নষ্ট করতে লাগলো এবং গ্রামও সকালে উঠে মাঠে গিয়ে দেখলো তার ফসল নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে রামুর খুব মন খারাপ হলো এবং সে গ্রাম প্রধানের কাছে বিচার দিল। গ্রাম প্রধান বলল যে করেছে এটা খুঁজে বের করা হোক এবং সবাই মিলে তে লাগলো, কারণ রামুর আরো 2-3টা ফসলের ক্ষেত ছিল এবং সে পরে রামুর ফসল নষ্ট করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা খেল। তাকে ধরে গ্রাম প্রধানের কাছে নেওয়া হলো এবং গ্রাম প্রধান একটা সিদ্ধান্ত নিল যে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। এরপর সে নিজের ভুল বুঝতে পারল এবং সেই রামুর হাতে পায়ে ধরে মাপ চাইলেন এবং সে তার ভুল বুঝতে পেরেছে বলে রামু তাকে ক্ষমা করে দিল। আবারও সবাই ভালোভাবে মিলেমিশে থাকতে শুরু করলো।